আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোশপের একটি খুবই গুরুত্বপূর্ণ টুল, যেটার মাধ্যমে আপনি আপনার ছবি স্ট্রেচ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজ আমি এই ছবিটির লেফট এবং রাইটের এরিয়াটা স্ট্রেচ করতে যাচ্ছি। তো শুরুতে আপনার কিবোর্ডে সি বাটনটা প্রেস করুন। প্রেস করার ফলে দেখুন আপনাদের এখানে ক্রপ অপশনটি অ্যাক্টিভেট হয়েছে। দেন অল্টার চেপে মাউসে স্ক্রল ডাউন করুন। করার ফলে ইমেজটি ছোট হচ্ছে। দেন অবশ্যই মনে রাখবেন উপরে এই ক্লিয়ার অপশনটা যেন এনেবল থাকে। তো দেন আপনি যতটুকু এরিয়া এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, আমি রাইট থেকে এতটুকু এরিয়া এক্সপ্যান্ড করতে যাচ্ছি, লেফট থেকে এতটুকু এরিয়া এক্সপ্যান্ড করতে যাচ্ছি। আপনার যতটুকু প্রয়োজন আপনি চাইলে ছবিটা টোটালি প্যানোরামা করতে পারবেন। আমি চাচ্ছি আমার সাবজেক্টটা মিডলে থাকবে। আমি আমাদের যে ফটোর সাবজেক্ট এই পাঁচজন যে ইমেজে আছে তাদেরকে আমি স্ট্রেচ করবো না, যে স্ট্রেচ করবো হচ্ছে আমার এরিয়া টু। ক্লিক এন্টার। দেন আপনি এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কেল এটা ক্লিক করুন। এটা ক্লিক করার ফলে আপনি যতটুকু ছবি স্ট্রেচ করতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এখন আমি শিফট চেপে রাইট সাইড থেকে স্ট্রেচ করছি। দেখুন ছবিটা কিন্তু স্ট্রেচ হয়ে যাচ্ছে, এবং লেফট সাইড থেকে স্ট্রেচ করছি, ছবিটা কতখানি এরিয়া চলে আসছে। বাট একটা জিনিস খেয়াল করে দেখুন, ইমেজটিতে আমাদের সাবজেক্ট সহ স্ট্রেচ হয়ে গেছে। সো এটার জন্য একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে আপনি যখন আপনার কন্টেন্ট স্কেল টু সিলেক্ট করবেন, এরিয়া টু স্ট্রেচ করতে যাচ্ছেন, সেটার জন্য আপনি সিলেক্ট টুল, আমি জাস্ট এতটুক এরিয়াকে স্ট্রেচ করব। এটুক সিলেক্ট করে এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, দেন আমি এটাকে স্ট্রেচ করছি। দেখুন আমাদের সাবজেক্টটা কিন্তু একটুও মুভ হয়নি, তার মানে আমি আমার সাবজেক্টটাকে স্টিল রেখে এরিয়াটাকে স্ট্রেচ করছি। দেন অ্যাজ ইউজুয়াল লেফট কর্নারে আমি এতটুকু এরিয়া স্ট্রেচ করতে যাচ্ছি। এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, শিফট চেপে এটুক স্ট্রেচ করে নিচ্ছি, এন্টার। দেখুন পুরো ছবিটাই স্ট্রেচ হয়েছে উইদাউট ডিস্ট্রয়িং মাই কন্টেন্ট। আমার ইমেজের এই পাঁচজন কিন্তু স্ট্রেচ হয়নি। দেখুন ফটোর আমাদের যে রাইট এবং লেফট সাইডটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে স্ট্রেচ করা গিয়েছে। বন্ধুরা, এভাবে আপনি আপনার যে কোনো নর্মাল ছবিকে প্যানোরামা করতে পারবেন। আপনি আপনার পছন্দের ছবিকে ফটোশপের মাধ্যমে ফেসবুকের কভার ফটোর জন্য ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে ছবিটাকে এরিয়া বড় করতে পারবেন আপনার ফ্রেম করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো সবাই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টটিতে জানাবেন। প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলো যত বেশি পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।